সাইকেলের যত্ন আজকে কি করে নিতে হবে, কোন পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কি এমন করতে হবে যাতে তোমার পয়সা দিয়ে একটা কেনা সাইকেল অনেক দিন ধরে কিন্তু ঠিকঠাকভাবে চলতে থাকে। টায়ার ওয়াশ কিন্তু সাইকেলের এই লুকসটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো অনেকে এবার বলবে যে ওই তো রাস্তাতেই চলবে, ধুলো ময়লা হবে, তো ওটাকে আর ওয়াশ করে কি লাভ। বর্ষার আগে তুমি যদি একবার সার্ভিস করো তাহলে সেক্ষেত্রে কি সুবিধা পাবে। তো অলরাইট ভাই লোক, নমস্কার, ওয়েলকাম টু দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই তোমরা অনেকে কি করো, একটা শখ করে একটা গিয়ার সাইকেল কেনো এবং তোমরা ভাবো যে ভাই আমরা এটাতে দারুণ রকম রাইডিং করবো, কিন্তু বেশ কিছুদিন পরে যে প্রবলেমগুলো আসতে থাকে, সাইকেলটা কোথাও পুরনো হতে শুরু করে, সাইকেলের পার্টস কোথাও খারাপ হতে শুরু করে এবং তুমি যখন এই সাইকেলগুলোকে দোকানে নিয়ে যাও তখন দোকানদার বলে যে দেখো গিয়ার সাইকেল তো ভালো না, এই সমস্ত সাইকেল সারানো যায় না, এই সাইকেলে এই প্রবলেম আসে, ওই সাইকেলে প্রবলেম আসে এবং ধীরে ধীরে তোমার মনের মধ্যে একটা ধারণা চলে আসে যে গিয়ার সাইকেল সত্যি কোথাও খারাপ। গিয়ার সাইকেল সত্যি কি কোথাও খারাপ? এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেবো। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে দেখো, যত্নে যদি কোনো জিনিস রাখো সেই জিনিসটা কিন্তু লং লাস্টিং অনেক দিন ধরে করে। যেমন আমার সাইকেল পড়ি 7 বছরের পুরনো সাইকেল, কিন্তু এখনও যখন আমি লিখে বের করি তখন কিন্তু লোকে বলে এটা কি নতুন একটা সাইকেল। তো ভাই সাইকেলের যত্ন আজকে কি করে নিতে হবে, কোন পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কি এমন করতে হবে যাতে তোমার পয়সা দিয়ে একটা কেনা সাইকেল অনেক দিন ধরে কিন্তু ঠিকঠাকভাবে চলতে থাকে। তো আজকে আমি তোমাদের কাছে বলবো সেই কথাগুলো, ভিডিওটা পুরো দেখতে থাকো এবং আশা করি তোমাদের পুরো একটা প্রপার আইডিয়া হবে, প্রপার নলেজ হবে তোমরা তোমাদের সাইকেলকে কিভাবে রাখবে। তো দেখো, আজকের এই ভিডিওটা কিন্তু যারা গিয়ার সাইকেল ইউজ করছো বা নন গিয়ার সাইকেল ইউজ করছো তাদের দুজনের জন্যই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তো সবার আগে তোমাদেরকে আগে বলি, দেখো সাইকেলের যে প্রাণ বা জান যেটা হয় সেটা কিন্তু হয় সাইকেলের ফ্রেম। তো এই সাইকেলের ফ্রেমকে কিন্তু সঠিকভাবে রাখা, ঠিকঠাকভাবে রাখাটা ভীষণভাবে কিন্তু জরুরি। তো এই ঠিকঠাকভাবে এবার আমরা কি করে রাখতে পারি। তো দেখো, সাইকেলের ফ্রেমের যেভাবে ক্ষতি হয় সেটা হচ্ছে কোথাও যদি ধাক্কা লাগে, তুমি কোথাও সাইকেলটা রেখেছো সেখানে ঘষা খাচ্ছে এবং এইভাবে কিন্তু সাইকেলের ফ্রেমের ক্ষতি হতে থাকে। তো আমি তোমাদেরকে প্রথমে একটা সাজেস্ট করবো জিনিস, সেটা হচ্ছে সাইকেলকে ল্যামিনেশন করিয়ে নাও। ল্যামিনেশন করানোর জন্য তোমাদের লোকাল কোনো বাইক শপে চলে যাও, সেখান থেকে তোমরা সাইকেলের ল্যামিনেশন করিয়ে নিতে পারবে। এর ফলে কি হবে, এর ফলে সাইকেলে যদি অল্প কোনো ধাক্কা খায় বা অল্প কোনো ঘষা খায় তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু ফ্রেমে গিয়ে লাগবে না, সেটা ওই ল্যামিনেশনের উপর দিয়ে কিন্তু চলে যাবে। নেক্সট হচ্ছে তোমার সাইকেলকে নিয়মিতভাবে কিন্তু পরিষ্কার করা, তার মধ্যে ধুলো ময়লা কিন্তু জমতে না দেওয়া এবং ধুলো ময়লা যাতে বিশেষ না থাকে সেই বিষয়ে কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখা। মনে করো তুমি বৃষ্টির মধ্যে রাইড করছো বা সাইকেল ওয়াশ করছো, তো সেক্ষেত্রে সাইকেলের ফ্রেমে যেন জল না থাকে, সাইকেলের ফ্রেমটাকে ভালো করে কিন্তু মুছে ফেলতে হবে। তো দেখো, সাইকেলের যে ফ্রেম হয় সেটা মেনলি কিন্তু দুরকম আসে। তো একটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম আসে আর একটা আসে কিন্তু স্টিল অ্যালয়ের ফ্রেম। তো এই যে স্টিল অ্যালয়ের ফ্রেম যেটা হয়, এখানে কিন্তু যদি জল কোথাও জমে থাকে তো অল্প অল্প করে কিন্তু রাস্ট ধরতে শুরু করে এবং যেটা কিন্তু পরবর্তীকালে একটা বিচ্ছিরি কিন্তু লুকস দিতে শুরু করে। এসছো বৃষ্টিতে রাইড করে এসছো, তো সাইকেলটাকে ঝপাঝপ করে একদম পুরো ভালো করে মুছে নাও। আর আরেকটা যে কাজ করবে সেটা হচ্ছে সাইকেলটাকে এরকম করে কাত করে রেখে দেবে এবং তাতে কি হবে, সাইকেলের ভেতরে যদি বেশ কিছু অংশে যেখানে জল জমে থাকার সম্ভাবনা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই কাজটা কিন্তু তোমরা অলরেডি করতে পারো। তো এই কাজটা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইকেলের লংজিভিটি যেটা আছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর দেখো, সাইকেলের ফ্রেম যদি ঠিকঠাক থাকে তুমি সাইকেলের উপর পরবর্তীকালে মডিফিকেশন করতে পারো, কিন্তু সাইকেলের ফ্রেম যদি ঠিকঠাকভাবে না থাকে তো সেক্ষেত্রে তুমি যতই মডিফিকেশন করো, যতই আপগ্রেডেশন করো, সেগুলো কিন্তু একটা টোটাল একটা আলটিমেট জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাবে না। তো নেক্সট আসি আমরা টায়ার ওয়াশের দিকে। তো দেখো, টায়ার ওয়াশটা কিন্তু ভীষণভাবে দরকার। সাইকেলের যে লুকস, টায়ার ওয়াশ কিন্তু সাইকেলের এই লুকসটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো অনেকে এবার বলবে যে ওই তো রাস্তাতেই চলবে, ধুলো ময়লা হবে, ওটাকে আর ওয়াশ করে কী লাভ। কিন্তু তুমি যদি সাইকেলের টায়ারের দিকে খেয়াল করো, এইখানে এই যে গ্রিপগুলো রয়েছে এই গ্রিপের মাঝখানে ছোট ছোট এরকম পাথর আটকে থাকে বা অনেক সময় ছোট ছোট এরকম মেটালও আটকে থাকে। তুমি যখনই পরবর্তীকালে রাইড করতে যাবে, এইটা কি করবে, তোমার সাইকেলের রিমকেও ক্ষতিগ্রস্ত করতে পারে আর তার সাথে সাথে কিন্তু টিউবকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তো সুতরাং সাইকেলের টায়ার ওয়াশ কিন্তু জরুরি। আর টায়ার ওয়াশ করলে কি হবে, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে যায়, তোমার সাইকেলের রিম এবং টিউব অনেক দিন ধরে কিন্তু লং লাস্টিং করবে। নেক্সট আসি সাইকেলের সেফটি ফিচারের ব্যাপার। দেখো, সাইকেলের সেফটি ফিচার হচ্ছে কি, ব্রেক। তো এই যে ব্রেকটাকে রয়েছে এই ব্রেকটাকে কিন্তু নিয়মিত সার্ভিস করাটা দরকার। ব্রেক সার্ভিস কি করে করতে হয়, দেখো তোমার যদি ওয়্যার্ড ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে তোমার যে ব্রেক কেবল রয়েছে এই ব্রেক কেবলগুলোকে তোমার সার্ভিসিং করা দরকার। কি হয়, এই ব্রেক কেবলের মধ্যে দিয়ে কিন্তু রাস্ট অলরেডি জমতে থাকে আর রাস্ট যখন জমতে থাকে তখন
এর ভেতরে যে ব্রেক হাউজিং কেবল রয়েছে এই হাউজিং কেবলটাকেও কিন্তু অনেকাংশে ড্যামেজ করে এবং তোমার যে ব্রেকিং পারফরমেন্স থাকে এই ব্রেকিং পারফরমেন্সকে কোথাও কিন্তু কমিয়ে দেয়। আর নিয়মিতভাবে তোমার ব্রেক প্যাডকে চেঞ্জ করতে হবে। এইবার দেখো, তুমি নিয়মিতভাবে যদি ব্রেক প্যাড চেঞ্জ না করো তো সেক্ষেত্রে কী প্রবলেম আসতে পারে। তো তখন কি হবে, তোমার পুরনো যে ব্রেক প্যাড থাকবে তার অবশিষ্ট অংশ কিন্তু কন্টিনিউভাবে রোটারের সাথে ঘষা খেতে থাকবে। আর যখন ঘষা খেতে থাকবে এটা কিন্তু রোটারের লাইফ স্প্যানকে অনেকটাই কমিয়ে দেবে এবং খুব দ্রুত তোমাকে রোটার চেঞ্জ করতে হবে। এবং এরপরে তোমার মনে হবে যে ভাই আমার তো একটা গিয়ার সাইকেল কেনা ভুল হয়ে গেল, কারণ এত কিছু চেঞ্জ করতে হচ্ছে, এত প্রবলেম চলে আসছে। তো নেক্সট আমরা আসি বল বিয়ারিং সার্ভিসের দিকে। তো দেখো, বল বিয়ারিং সার্ভিস আমি কিন্তু বছরে 2বার করে এটা সার্ভিস করার কিন্তু রেকমেন্ড করি। একটা হচ্ছে বর্ষার আগে আর একটা হচ্ছে বর্ষার পরে। তো কেন এটা, দেখো বল বিয়ারিং সার্ভিসিং এমন একটা জিনিস যেটা তুমি যখন তখন হুটপাট করে নিতে পারো না। একটুখানি কিন্তু ভাই একটু সমস্যা কোথাও চলেই আসে, কারণ চাকা খুলতে হয় এবং চাকা খুলে তারপরে তোমাকে সেটাকে আবার সার্ভিসিং করতে হয়। তো এটা একটুখানি টাইম কনজিউমিং কোথাও ব্যাপারও বলতে পারো। বর্ষার আগে তুমি যদি একবার সার্ভিস করো তাহলে সেক্ষেত্রে কী সুবিধা পাবে, তুমি যখন বৃষ্টির মধ্যে সাইকেল চালাবে তো তখন কি হবে, এর ভেতরে যদি জল ঢোকে, এর মধ্যে নতুন গ্রিস রয়েছে, এই জল কিন্তু খুব বেশি এফেক্ট তোমার হাতকে করতে পারবে না। এবং বর্ষার পরে করার যে কথাটা আমি তোমাদেরকে বললাম সেটার কারণটা হচ্ছে যে দেখো, অলরেডি বেশ কিছু পোর্শন কিন্তু সেই মুহূর্তে জলের জন্য কিন্তু ড্যামেজ হয়তো হয়েছে বা অল্প ড্যামেজ হয়েছে। তো তুমি যদি বর্ষার পরে একবার সার্ভিস করে নাও তাহলে সেই ড্যামেজটা কিন্তু সেখান থেকে সরে যাবে আর তোমার সাইকেল কিন্তু একদম পুরোপুরি স্মুথ থাকবে। নেক্সট এবার আমরা আসি চেন লুবের দিকে। দেখো, চেন কিন্তু একটা সাইকেলের ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো দেখো, চেন লুব আমাদের কখন করা উচিত, তো জেনারেলি তুমি যদি নর্মাল ওয়েদারে কোথাও সাইকেল রাইড করো তাহলে সেক্ষেত্রে তোমার দিন 15-20 অন্তর অন্তর কিন্তু চেন লুব করা দরকার। আর যদি বৃষ্টির মধ্যে রাইড করো বা বৃষ্টি থেকে তুমি ঘুরে এসো তো সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু তোমার চেনে লুব দিয়ে দেওয়া উচিত। আর যদি লুব তুমি না দাও তাহলে সেক্ষেত্রে কী হবে, রাস্ট ধরতে শুরু করবে এবং প্রবলেম হবে। তো দেখো, চেন হচ্ছে এমনই একটা জিনিস যেটা হচ্ছে তোমার পা থেকে পাওয়ার কিন্তু সাইকেলের চাকাতে এই চেনই ট্রান্সফার করে। এই চেন যত ভালো থাকবে তোমার পাওয়ার ট্রান্সমিশন তত ভালো হবে এবং সাইকেল তত স্মুথ চলবে এবং সাইকেল তত জোরে ছুটবে। তো এর জন্য সাইকেলের চেন লুব কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো, নেক্সট এবার আমরা আসি গিয়ার টিউনের ব্যাপারে। দেখো, গিয়ার টিউন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তোমার সাইকেলের গিয়ার যেমন একে চড়াও দরকার সেরকমভাবে সাথে থামাও দরকার। এর কারণ কি, তুমি যখন কোনো একটা ফ্লাইওভারে চড়ছো তো তুমি যদি সাইকেলের গিয়ার যদি ঠিকঠাকভাবে টিউন না থাকে তাহলে একে ঠিকঠাকভাবে উঠবে না, তুমি সেখানে রাইডিংয়ের এক্সপিরিয়েন্স, রাইডিংয়ের মজা থেকে কিন্তু কোথাও বঞ্চিত হবে। তো এর জন্য সাইকেলের গিয়ার টিউনটা ভীষণভাবে দরকার। তুমি একটু চাও যে আমি সাইকেল একটু স্পিডে দৌড়াবো, তো সেক্ষেত্রেও কিন্তু গিয়ার টিউনটা দরকার। আর এই গিয়ার টিউন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার মনে হবে যে ভাই কি সাইকেল চালাচ্ছে, এর থেকে তো নর্মাল সাইকেল চালানোই ভালো ছিল। তুমি নর্মাল দোকানে নিয়ে যাবে এবং সেখানে হাবিজাবি করে দেবে বা তারা বলবে যে আমরা তো এই কাজ পারি না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আমার চ্যানেলে রয়েছে প্রচুর ভিডিও যেগুলো দেখে তোমরা কিন্তু গিয়ার টিউন কী করে করতে হয় খুব ইজিভাবে আমি বুঝিয়েছি, মেকানিজমও বুঝিয়েছি। তো সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে ইজিলি বাড়িতে গিয়ার টিউন করে নিতে পারো। তো নেক্সট আসি দেখো সাসপেনশনের ব্যাপারে। তো দেখো, সাসপেনশন সার্ভিস এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সাসপেনশনের যত্ন একদম প্রথম থেকে নিতে শুরু করো, আদারওয়াইজ এই সাসপেনশন কিন্তু তোমাকে ভীষণভাবে ভোগাবে। তো দেখো, সাসপেনশনের ব্যাপারে কিন্তু আমরা এতটা খেয়াল করি না যে সাসপেনশন চলছে এবং এটা যে ধীরে ধীরে হার্ড হচ্ছে সেটা কিন্তু আমরা অনেক পরে টের পাই। তো সুতরাং সাইকেলের সাসপেনশন সার্ভিসিং করে নেওয়াটা বা সাইকেলের সাসপেনশন স্মুথ করার জন্যে আমাদের যে স্টেপগুলো নিতে হয় সেই স্টেপগুলো করে নেওয়া দরকার। দেখো, সাইকেলের সাসপেনশন কী করে ঠিকঠাক করতে হয় এটা নিয়ে অলরেডি একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেটা দেখে নিতে পারো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সাসপেনশন খারাপ হওয়ার পরে সেটাকে ফুল সার্ভিস করাটা একটা ভীষণই হেপটিক বিষয়। অনেক সময় কি হয়, সাসপেনশন সার্ভিস করা যায়, অনেক সময় সাসপেনশন সার্ভিস করা যায় না। তো তখন তোমাকে বাধ্য হয়ে একটা নতুন সাসপেনশন নিতে হয়। আর যখন তুমি এই নতুন সাসপেনশন নিতে যাও তো তখন অবশ্যই তোমার কিন্তু একটা বড় রকমের খরচা আসে। তো সুতরাং আমি বলবো যে সাইকেল নেওয়ার প্রথম থেকেই কিন্তু সাসপেনশনের দিকে মাস্ট নজর দেবে। তো নেক্সট আসি আমরা সাইকেলের হেডসেট সার্ভিসের দিকে। তো দেখো, সাইকেলের যে হেডসেট সার্ভিস এটা কিন্তু নির্দিষ্ট সময় অবশ্যই করা উচিত। আমি এটা রেকমেন্ড করি বছরে একবার করে সাইকেলের হেডসেট সার্ভিস করা অবশ্যই দরকার। দেখো সাইকেলের হেডসেট এই যে পোর্শনটা কিন্তু ঢেকে থাকে, তো এর ফলে এখানে কি পরিমাণে ড্যামেজ হচ্ছে সেটা আমরা সহজে বুঝতে পারি না। তো এর জন্য এর মধ্যে কি ড্যামেজ হচ্ছে কি না হচ্ছে বছরে অন্তত একবার করে এটাকে সার্ভিস করাটাই দরকার। আর সব থেকে বড় কথা, এখানে বেশ কিছু কিন্তু জয়েন্ট থাকে বা বেশ কিছু কিন্তু ফাঁক থাকে যেখান দিয়ে জল ঢুকতে থাকে এবং ভেতরে এই
যে বল থাকে এই বলগুলোকে কিন্তু কমপ্লিট রাস্টে পরিণত করে। সাইকেলের হেডসেট কোথাও এরকম করে দুলতে থাকে, প্রবলেম হতে থাকে এবং তোমার রাইডিং এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা কিন্তু একদম পুরোপুরি বিচ্ছিরি করে দেয়। তো নেক্সট আসি সাইকেলের নাট লুবের দিকে। তো দেখো সাইকেলের নাট বা অ্যালেন বোল্ট যেগুলো থাকে এগুলোকে কিন্তু লুপ করে নেওয়াটা দরকার। সাইকেল যখনই তুমি ওয়াশ করছো বা বৃষ্টি থেকে ভিজে আসছো এগুলোকে কি করবে, এগুলোকে তুমি অল্প অল্প করে WD-40 দিয়ে বা অল্প করে হোক এগুলোকে ভিজিয়ে রেখে দেবে। এর ফলে কি হবে, এর মধ্যে রাস্ট পড়বে না। জেনারেলি কি হয়, এগুলোতে রাস্ট পড়লে এই সাইকেলের লুকসটাকে এত খারাপ করেই। আর তার সাথে সাথে আর একটা যে প্রবলেম হয়, যখন সার্ভিস করতে যাবে এই নাটগুলো রাস্ট পড়ে পড়ে এমনই অবস্থা হয় এগুলো খুলতে তো একে তো জান বেরিয়ে যায়, বা অনেক সময় কি হয় এই নাটগুলোতে প্রচুর রকম প্রবলেম করতে শুরু করে দেয়। এই নাটগুলো কোথাও খারাপ হয়ে যায়, নাটগুলো খুলতে চায় না এবং সেখানে তোমার টুলও খারাপ হয়ে যায়। এর জন্য সাইকেলের নাট যেটা রয়েছে সেগুলোকে কিন্তু কন্টিনিউভাবে যখনই তুমি সাইকেল ওয়াশ করো বা বৃষ্টি থেকে ভিজে আসো এগুলোর মধ্যে WD-40 লাগিয়ে রেখে দাও, সাইকেলের নাট একদম পুরোপুরি নতুনের মতো থাকবে। তো এবার আসে আমি সেই কথাটায় যে তুমি কি একটা গিয়ার সাইকেল কিনে কোথাও ভুল করেছো? তো দেখো অনেকে বলে থাকে এর থেকে তো নন গিয়ার সাইকেল ভালো, এত ঝামেলা, এত এই এত সেই। দেখো একটা জিনিস বুঝে নেবে, তোমার সাইকেলে রয়েছে এক্সট্রা বেশ কিছু মেশিন, যে মেশিনগুলোকে তোমাকে অবশ্যই যত্ন নিতে হবে। তোমার কোনো জিনিসে যদি একটা এক্সট্রা মেশিন লাগানো থাকে তাহলে কি সেটার যত্ন নিতে হবে না? অবশ্যই নিতে হবে। তো সুতরাং তোমাকে এই জিনিসটারও কিন্তু যত্ন নিতে হবে। গিয়ার সাইকেলে কিন্তু তুমি এফিসিয়েন্সি যেটা হয় সেটা কিন্তু সব থেকে বেশি তুমি পাও। তোমার এখানে গিয়ার চেঞ্জিংয়ের অপশান থাকে, তো যার ফলে তোমার রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি বেটার হয়। আর দেখো একটা গিয়ার সাইকেলের মধ্যে তুমি কিন্তু একটা নন গিয়ার সাইকেলের সুবিধা পেয়ে যাবে এবং গিয়ার সাইকেলের সুবিধা তো তুমি তার মধ্যে পাচ্ছই। ফাইনালি আমি তোমাদেরকে বলে রাখি, তুমি যদি একটা গিয়ার সাইকেল নেওয়ার কথা চিন্তা ভাবনা করে থাকো তুমি একদমই সঠিক সিদ্ধান্ত নিচ্ছ এবং অবশ্যই একটা গিয়ার সাইকেল মাস্ট নাও। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এর মেনটেনেন্স কিন্তু একটা কস্ট আছে আর একে কিন্তু একটু যত্নে রাখতে হয়, যার ফলে এ তোমাকে কিন্তু দারুণ রকম সার্ভিস দেবে। আর তোমাদের যদি মনে হয় বেশ কিছু পয়েন্ট আমি মিস করে গেলাম তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ভাই তোমার যে পয়েন্ট আছে অবশ্যই সেটা কমেন্টে একদম পুরো লিখে দাও যে কি পয়েন্ট আমি মিস করে গেছি, যাতে অন্যরাও কিন্তু উপকৃত হতে পারে। আর ভাই তার সাথে সাথে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সাইকেল ব্লগিংয়ের ভিডিও এনে থাকি, সাইকেল মেনটেন্সের ভিডিও এনে থাকি। আর যদি চ্যানেলটা ঘুরে এসো, যদি ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে ভাই সাবস্ক্রাইব করতে দেরি করো না, সাবস্ক্রাইব করে দিই। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা